হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদাস লাইফস্টাইল। সকালে এখানে আমি ডিম পাউরুটি খেয়ে নিলাম, তারপর আমার রুমটা গোছাতে চলে আসি। বেশ অনেক দিন থেকে আমি কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি না। 1 মাস আগে আপনাদের ভাইয়া আর আমি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করছিলাম। তো সেই অ্যাক্সিডেন্টে আমি প্রচণ্ড পরিমাণ পায়ে আঘাত পেয়েছিলাম, এর জন্য ওইভাবে হাঁটাচলা করতে পারছিলাম না। এর জন্য আর কি ভিডিও দিতে পারিনি। তার মধ্যে আবারও হয়তোবা আপনারা জানেন যে আমার ছোট মামা অনেক অসুস্থ ছিল। তো সেটা নিয়ে একটু মন খারাপ ছিল, ব্যস্ততার মধ্যে ছিলাম। আসলে ভিডিও করার মতো ওরকম মন মানসিকতাই ছিল না, কারণ মামা অনেক অসুস্থ ছিল। তো যাই হোক, মামা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। গত 1 সপ্তাহ থেকে আবার আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, মানে তাকে নিয়ে আবার ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তো অলরেডি আগের ভিডিওতে দেখেছেন যে ওনাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ঘুম থেকে উঠে আমার যতটুকু কাজ করার দরকার করে শাশুড়ি মাকে একটু পানি দিয়ে দিলাম মাথায়। তারপর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। দুপুরে জাস্ট মাছ ভাজি, ভর্তা এগুলো করেই খেয়েছি আমি আর আম্মু, মানে আমরা সবাই বাসার। কারণ আমি আর আম্মু অনেক ব্যস্ত মাকে নিয়ে। তো সন্ধ্যাবেলা মা যেহেতু কিছুই খেতে পারছে না, তো মার জন্য একটু নুডলস রান্না করলাম। তারপর এইটা ছিল পরের দিনের দুপুর পর ভিডিও, মানে ওই আসরের দিকের ভিডিও। তো এই সময় আমার শ্বশুর হঠাৎ করে বলে যে আমার শ্বশুর বাসা থেকে আমার চাচি শাশুড়ি আসছে। আর যেহেতু তারা আমার বিয়ের পর কখনোই আমার আম্মুর এখানে আসেনি, এই প্রথমবার আসছে, তাই আয়োজন না করলে না। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অতটুকু টাইমের মধ্যে করার চেষ্টা করছি। আসলে বাসায় আমাদের সবারই শরীরটা একটু খারাপ, আমার আম্মুর, দাদির, আর মা তো খুবই গুরুতর অসুস্থ। আসলে মাকে আমি আমার কাছে রেখেছি, কারণ এখান থেকে ডক্টরের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে সব কিছুই একটু সুবিধা হচ্ছিল এর জন্য। তো আজকে মূলত তারা আসছে, মাকে নিয়ে যাবে। এর জন্য ডক্টর দেখানো যেহেতু হয়ে গেছে, এর জন্য মাকে নিয়ে যাবে। আর ওষুধপাতি যা দিয়েছে এগুলো কন্টিনিউ খেলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো এই তো অলরেডি আমার শ্বশুর বাসা থেকে কিন্তু সবাই চলে আসছে। তো ওদেরকে রিসিভ করে আমি এখানে আবার চলে আসি লুচি বানাতে। তো এখানে খালামণি আমাকে ডো করে দিচ্ছিলো, আর আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম আর গল্প করছিলাম সবার সাথে। সবাই মিলে আসলে ফ্যামিলি টাইম কাটাতে খুবই ভালোই লাগে। এই তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, খালামণি এখানে আমাকে ভেজে দিয়ে দিল। আর এখানে আম্মু নাস্তা রেডি করছিল, তো আমি আবার মাকে একটা লুচি দিয়ে আসলাম। আসলে উনি কিছুই খেতে পারছে না, তো যেটা করছি সেটাই একটু একটু করে দিচ্ছি যাতে তাও খেতে পারে। আর এই তো এখানে ওদেরকে নাস্তা দিয়েছি। তারপর এখানে আমি লুচিগুলো দিয়ে দিচ্ছিলাম, লুচি বুন্দিয়া। আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে এই নিয়মটা খুবই মানা হয় যে বাসায় গেস্ট গেলে লুচি বুন্দিয়া থাকবেই। তো সেম আমাদের বাসাতেও ওনারা আসছে, তো আমরা ওনাদের জন্য লুচি বুন্দিয়ার আয়োজন করেছিলাম। তো সেগুলাই একটু ওনাদেরকে পরিবেশন করে দিচ্ছিলাম, আর আম্মু ওইদিকে রান্নাবান্না করছিল, আম্মু আর খালামণি মিলে। আর এইটা ছিল পরের দিনের ভিডিও। ওই যে বললাম, মানে একটু একটু করে সব ভিডিওগুলো নিয়েছি। তারপর আর কোনো ভিডিওই কন্টিনিউ করতে পারিনি। এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন এখানে মাকে নিয়ে চলে যাবে, এজন্য আমি ওষুধগুলো সব বুঝিয়ে একদম লিখে লিখে কেচি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম যাতে ভুল না হয়। ওষুধের গায়ের উপর লিখে দিচ্ছি কোন ওষুধ কখন খেতে হবে, আর কেচি দিয়ে কেটেও দিচ্ছিলাম যাতে কোনোভাবেই ভুল না হয় ওষুধগুলো খাওয়াতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।